আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এই টেলিকম অ্যাপ্লিকেশনে কিভাবে এই ড্রাইভ প্যাকেজগুলো অ্যাড করতে হয়, কিভাবে অর্ডার করতে হয় বা ড্রাইভ প্যাকেজ বিক্রি করে কিভাবে আপনারা ইনকাম করবেন, এগুলো সম্পর্কে এ টু জেড আজকে আলোচনা করব। কারণ এখানে আমাদের 6টা অপারেটর আছে। আমাদের এই অ্যাপ্লিকেশন থেকে মেইন ইনকামটাই কিন্তু হচ্ছে ড্রাইভ প্যাকেজ বিক্রি করে অ্যান্ড রিচার্জ থেকে। তো আজকে একদম এ টু জেড দেখিয়ে দেবো এই ড্রাইভ প্যাকেজের সম্পর্কে। তো আমাদের এই অ্যাপ্লিকেশন ড্রাইভ প্যাকেজ অ্যাড করার জন্য আপনারা ফার্স্টে কী করবেন, আমাদের এই অ্যাপ্লিকেশনে অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন। অ্যাডমিন প্ল্যানটা তারপর এখানে কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর অ্যাড নিউ প্যাকেজের উপরে ক্লিক করবেন। অ্যাড নিউ ড্রাইভ প্যাকেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন 6টা অপারেটর এখানে শো করতেছে, আপনি যে অপারেটরের যে প্যাকেজগুলো অ্যাড করছেন। তো এখানে একটা প্যাকেজ অ্যাড করার জন্য আপনি কী করবেন, এই যে প্লাস আইকন বেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর টাইটেল লিখবেন। টাইটেল কী লিখবেন, সাধারণত আমি পুরোনো একটা প্যাকেজ আপনার দেখাই এটা। এখানে আমি লিখছি 20 জিবি ইন্টারনেট 200 মিনিট, এটা লিখছি। তো এখানে আমি একটা নতুন একটা প্যাকেজ অ্যাড করার জন্য এখানে আমরা কি করব, এখানে 10 জিবি ইন্টারনেট লিখবো। 10 জিবি 100 মিনিট, আমি 100 মিনিট লিখে দিলাম। এভাবে আপনারা লিখবেন আপনাদের অফার অনুযায়ী। তারপর কিভাবে ইনকাম হয় এটা একটু পর আপনাদের বোঝাবো, বা কিভাবে আপনাদের এইটা নিয়ে বিজনেস করবেন অফারগুলো অ্যাড করে। এটা রেগুলার প্রাইস ধরেন, আমি উদাহরণ, এগুলো কিন্তু উদাহরণস্বরূপ এমনিতে আপনাদের বোঝানোর জন্য বসাইতেছি। আবার এই প্রাইসে কিন্তু অফার নাই, অনেক আবার ইনবক্সে এসে এই প্রাইসে অফারগুলো আমাকে চায়। তা আমি এই অ্যাপ্লিকেশনটা রিভিউ দিতে আসি আমাদের এই অ্যাপ্লিকেশনটা কীভাবে অফার অ্যাড করতে হয়। তো এখানে আমি ধরেন এখানে 100 টাকা দিয়ে দিলাম এই অফারটা। এখানে কত দিনের জন্য অফারটা, অফার টাইম কত দিন, ধরেন 30 দিন দিলাম। এখানে শুধু 30 লেখলেই হবে, অনেক আছে কি দিনও লিখে দেয়। তো এইগুলো দরকার নেই, এখানে টাকাও অ্যামাউন্ট রাখার দরকার নেই, শুধু এইটা বসাই দেবেন সংখ্যাটা। রেগুলার প্রাইস কত, ধরেন এই অফারটা আমি 100 টাকায় বিক্রি করতেছি, এটা রেগুলার প্রাইস চলতেছে 120 টাকা। তাহলে আমি 120 টাকার অফারটা 100 টাকা দিতে আসি, তাহলে সে ডিসকাউন্ট কত পাইতেছে, 20 টাকা কিন্তু ডিসকাউন্ট পেতেছে, তো 20 টাকা দিতে আসি। এখানে সিলেক্ট ডেপুটেশন, এইগুলো আবার কি, এখানে আছে ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, এগুলো কিন্তু অনেকে বোঝে না। তো আমি এগুলো একটু আপনাদের এই স্টেপটা একটু পরে বসে। এটা এখন আমি অফারটা অ্যাড করতে চাই অল বাংলাদেশের জন্য। অল বাংলাদেশের জন্য যদি আমি অফারটা অ্যাড করতে চাই, তাহলে এখানে কোনো কিছু সিলেক্ট করব না। আর এখানে যদি আপনারা জেলাভিত্তিক অফারগুলো অ্যাড করতেছেন এগুলো, তাহলে ওখানে সিলেক্ট করবেন। এগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সকল কিছু দেখাই দেবো। আমাদের ভিডিওটা একটু লং হলেও একটু মনোযোগ দিয়ে যদি দেখেন সকল কিছু বুঝতে পারবেন। আমি অফারটা কোন অফারটারে অ্যাড করব, এই যে অফারটা সাজাইছি 10 জিবি ইন্টারনেট 100 মিনিট, এটা যে অফারের জন্য আমি সাজাইছি ওটা আমরা সিলেক্ট করে নেব। ধরেন রবির জন্য অ্যাড করছি, রবি সিলেক্ট করে দিলাম। তারপর কি করব, আমরা এই যে অ্যাড বাটনটা আছে, অ্যাডের উপরে ক্লিক করব। অ্যাড সাকসেসফুল। আমরা যখন যে কোনো অফারটা অ্যাড করব, সাথে সাথে সকল ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন চলে যাবে। কীরকম নোটিফিকেশন যাবে ওটা আপনাদের দেখাই। দেখেন এই কিন্তু নোটিফিকেশন একটা চলে গেছে, 10 জিবি ইন্টারনেট 100 মিনিট 100 টাকায় 30 দিন, অফারটা অল বাংলাদেশের জন্য। এখানে রবিতে যদি আসি, এইমাত্র যে অফারটা অ্যাড করছে এটা কিন্তু এখানে শো করে। আমরা চাইলে এই অফারটা ডিলিটও করতে পারবো অ্যান্ড এডিটও করতে পারবো। এটা এখন বোঝাই যে ডিলিট করার জন্য এটার উপর ক্লিক করে ধরে বসবো। তারপর এখানে লেখা আছে মাঝখানে মেটেলে ডিলিট, এখানে যদি আমরা ক্লিক করি অফারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। কারণ অফারটা আমি এইমাত্র সাজিয়েছি, ডিলিট করে দেখালাম না, কিন্তু আপনাদের অপশনটা দেখাই দিলাম। অনেকে আছে এই অফারের টাইম বা প্রাইসটা কমাইতে চায়, এই জন্য আপনারা কী করবেন, এর উপর ক্লিক করবেন, এখানে লেখা আছে এডিট, এখানে এডিটের উপর ক্লিক করে এখান থেকে আপনি এগুলো এডিট করে আপডেটের উপর ক্লিক করলে এটা কিন্তু আপডেট হয়ে যাবে। আশা করি এটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। আমরা যেই মাত্র অফারটা অ্যাড করছি, এখন দেখবো আমাদের এটা ইউজার অ্যাপ্লিকেশনে অ্যাড হয়েছে কিনা এটা দেখো। আমরা অফারটা অ্যাড করছি কিসে, রবিতে। তো রবির উপরে যদি ক্লিক করি অফারটা কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা, আমি তো আপনাদের বলছি এই অফার বিক্রি করে আপনাদের ইনকাম করতে হবে, অ্যান্ড কীভাবে ইনকাম করবেন এটা। তো সাধারণত এখানে দেখেন একটা অফার অ্যাড করছি আমি 100 টাকা। অফারটা কিন্তু 100 টাকা অ্যাড করছি, 10 জিবি ইন্টারনেট। এই অফারটা আপনি কোথা থেকে দেখছেন, হাউস অথবা অন্য কোনো টেলিকম অ্যাপ্লিকেশনে অথবা অন্য কোনো মাধ্যমে আপনি এই অফারটা দেখে সাজাইছেন। ধরেন এই অফারটা চলতেছে, রেগুলার প্রাইস চলতেছে ধরেন 120 টাকা, আপনি দিচ্ছেন 100 টাকা, তাহলে এখান থেকে আপনি আর লাভ কীভাবে, 20 টাকা লসে দিতেছেন। তো এটা হইছে ধরেন হাউজে চলতেছে এই অফারটা মাত্র 90 টাকা।
এই অফারটা মাত্র 90 টাকায় চলতেছে হাউজে বা অন্য কোথায়। আপনি কি করলেন, সাজাইছেন 100 টাকায়। অফারটা আপনার কাছ থেকে নিলে মাত্র 100 টাকায় নিতে পারবে। কিন্তু এখন আমি যদি এখন এখান থেকে অর্ডার করি, আমার ব্যালেন্স থেকে কিন্তু 100 টাকা কাটবে। আর আপনি কি করবেন, নাম্বারটা কপি করে যেখান থেকে 90 টাকায় দেখে অফারটা সাজাইছে সেখানে নাম্বারটা দিয়ে দেবেন। সে অফারটা দিয়ে আর 90 টাকা অফারটা দিয়ে দেবে। আপনার মাঝখান থেকে কিন্তু 10 টাকা লাভ। এই সিস্টেমে কিন্তু আপনি ইনকামটা করতে হবে যে কোনো অফার বিক্রি করে, বলেন বাঙালি বলেন, গ্রামীণ বলেন, প্রতিটা। এখন আমি আপনাদের অফারটা অর্ডার করে দেখাবো। দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু 100 টাকা আছে। আমি অফারটাও অ্যাড করছি কত, 100 টাকার একটা। তো আমি রবির উপরে ক্লিক করি, এখান থেকে অফারটার উপরে ক্লিক করি। এখানে কিন্তু সকল কিছু সুন্দর মতন শো করবে, ডিসকাউন্ট, তার দিন, কত দিনের জন্য অফারটা, রেগুলার প্রাইস, ব্যালেন্স, আমার মেইন ব্যালেন্সে কত টাকা আছে, অফার প্রাইস কত, সব কিছু। আমরা যেই নাম্বারে অফারটা নেব ওই নাম্বারটা এখানে সুন্দর মতন বসাই দেব। বসানোর পর কি করব, সাবমিট অর্ডার, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখেন অর্ডারটা সাকসেসফুল অ্যান্ড সকল কিছু সুন্দর মতন কিন্তু এখানে লেখা আসবে, কত টাকা অ্যামাউন্ট, তার নাম্বার, তারপর ডেট, ট্রানজ্যাকশন আইডি, ইউজার নেম, ব্যালেন্স, কত টাকা আছে এখন, সকল কিছু। এটা কিন্তু আমরা একটা চেষ্টা করছি আপনাদের বিকাশের মতন একটা ইউনিক ডিজাইন এড করা। মানে এটা জানি আপনার স্ক্রিনশট দিয়ে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, এরকম জানি একটা সৌন্দর্য রাখার চেষ্টা করছি। যে কোনো জায়গায় আপনার বিকাশে সেন্ড মানি করে টাকা পাঠান, ক্যাশ স্ক্রিনশট করে রাখেন, এরকম সিস্টেম জানি সুন্দর লাগে এরকম। তো যাই হোক, দেখেন সাথে সাথে আমাদের ব্যালেন্স থেকে কিন্তু 100 টাকা কেটে নিয়েছে। আমি যে এইমাত্র অফারটা অর্ডার করছি, প্রোফাইলে যদি আসি, এইমাত্র যে আমি অর্ডারটা করছি, অর্ডার করার পর যদি অর্ডার হিস্টোরি আসি, ড্রাইভ পর যদি আসি, এইমাত্র যেটা অর্ডার করছি এটা কিন্তু এখন পেন্ডিংয়ে পড়ে আছে। আমরা যে যখন অফারটা অর্ডার করছি সাথে সাথে কিন্তু অ্যাডমিন প্ল্যান একটা নোটিফিকেশন চলে গেছে। আর নোটিফিকেশনটা কীরকম গেছে ওইটা আপনার দেখাই। এখানে কিন্তু দেখেন একটা নোটিফিকেশন চলে এসেছে যে অফারটা অর্ডার করছি 100 টাকার বা অ্যামাউন্ট সকল কিছু। এখানে লেখা আছে 10 জিবি ইন্টারনেট 100 মিনিট এই অফারটা দেওয়ার অনুরোধ করেছে, তাড়াতাড়ি দিয়ে দেন। এটা কিন্তু লেখা আসবে। আমরা কি করব, এখন অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব আমাদের। অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার পর তারপর এখানে যদি ড্রাইভ অর্ডার এখানে ক্লিক করি, এই মাসে যে অর্ডারটা করছি তারিখ, টাইম সকল কিছু এখানে শো করবে। আমরা কি করব, ডাবল ক্লিক করে এই যে অর্ডার নাম্বারটা এটা উপরে ক্লিক করার পর এখান থেকে নাম্বারটা কপি করে, ওই যে বললাম যেখান থেকে আপনি অফারটা দেখে সাজাইছেন হাউস অথবা অন্য টেলিকম, ওখান থেকে আপনি অফারটা দিয়ে সাকসেস করে দেবেন। সাকসেস উপরে ক্লিক করলে এটা সাকসেস হয়ে যাবে। সাকসেস হওয়ার সাথে সাথে ওই ক্লায়েন্টের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনার অফারটি সাকসেসফুল হয়েছে, আমাদের অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু এখানে লেখা আসবে। আমরা যদি সাকসেস করছি এটার হিস্ট্রি কিন্তু এখানে থাকবে, আর যদি বাতিল করি এটার হিস্ট্রি কিন্তু এখানে থাকবে। আমি একটা অফার এখন অর্ডার করে বাতিলও করে দেখাবো, কারণ বাতিল করলে এই টাকাটা রিটার্ন ওই ক্লায়েন্টের কাছে ব্যাক যায় কিনা এটাও আপনাদের স্পষ্টভাবে দেখাবো। অনেক অ্যাপ্লিকেশন আছে যে রিটার্ন ব্যাক যায় না, তার ক্লায়েন্টের নাম্বার খুঁজে আবার ব্যাক দিতে হয়। আমাদের অ্যাপ্লিকেশনে কী কী ফিউচার আমরা অ্যাড করছি সকল কিছু আপনাদের দেখাবো। আমরা যে অর্ডারটা সাকসেসফুল করছি এটার হিস্ট্রি দেখার জন্য অর্ডার হিস্ট্রি আসি, পেন ড্রাইভে আসি। এটা এতক্ষণ কিন্তু পেন্ডিংয়ে ছিল, এটা কিন্তু এখন সাকসেস হয়ে গেছে। আশা করি এখন এটা সম্পর্কে বুঝতে পারছেন। এখন দেখেন আমাদের ব্যালেন্সে টাকা আছে 0 টাকা। আমি ব্যালেন্সে কিছু টাকা অ্যাড করে নেই, 100 টাকা অ্যাড করে নেই। আমাদের অ্যাপ্লিকেশনে এসে এবার এখান থেকে আমি 100 টাকা অ্যাড করে নিতে আসি। তো আমাদের ব্যালেন্সে 100 টাকা আমি অ্যাড করে নিলাম। তো দেখেন 100 টাকা অ্যাড হয়ে গেছে। রবিতে আসি, এখান থেকে আমি অফারটা অর্ডার করে দেখাই আপনাদের। অর্ডার করার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কেটে নেবে। দেখেন এখানে যদি হোমে আসি, আমাদের ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কেটে নিয়েছে। এখন যদি আমি এটা বাতিল করি, আমাদের অফারটা যদি এখন বাতিল করি, এখানে আসার পর আমি বাতিলের যদি ক্লিক করি, কেন আমি বাতিল করব? অফার তো বাতিল করার কোনো কারণ থাকতে হবে। বাতিল করার কারণ ধরেন এই নাম্বারে আপনার আমি লিখে দিতে পারি, ধরেন এই নাম্বারে আপনার ধার করা আছে টাকা, ইমার্জেন্সি ব্যালেন্স আনা আছে, অথবা ধরেন অফারটা যায় না বা ডিস্ট্রিক্ট, এই জন্য আপনার কি ওই সরি, আমি আপাতত সরি লিখে দিলাম। আপনারা ওই যে স্টেপগুলো বলছে ওই স্টেপ আপনার অফারগুলো ওইগুলো লিখে দেবেন যে কারণে বাতিল করা হয়েছে। তো আমি বাতিল অর্ডার উপরে ক্লিক করি। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে ওই ক্লায়েন্টের কাছে কিন্তু আবার নোটিফিকেশন চলে যাবে যে আপনার অফারটা বাতিল করা হয়েছে। বাতিল হওয়ার কারণটা হিস্ট্রিতে দেখেন। আমরা যদি বাতিল অর্ডার আসি এখানে কিন্তু এই হিস্ট্রিটা এখানে দেখতে পারবো। আমাদের এই অ্যাপ্লিকেশন যদি আসি, দেখেন আমাদের টাকা কিন্তু রিটার্ন চলে আসে। দেখছেন অটোমেটিক কিন্তু 100 টাকা রিটার্ন চলে এসে। প্রোফাইলে যদি আসি, অর্ডার হিস্ট্রি আসি, ড্রাইভ অর্ডার আসি, কেন বাতিল করছি এটা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু সরি লেখা আছে, বাতিল কেন করা হয়েছে এটার। আশা করি অফার বাতিল এইটা কিভাবে করতে হয়, সাকসেস কিভাবে করতে হয়, অফার অ্যাড করতে কিভাবে, এগুলো বুঝতে পারছেন।
আমি কিন্তু আপনাদের একটা জিনিস ইগনোর করে গেছি, এই জিনিসটা এখন আমি আপনাদের স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করব, কারণ ওই জিনিসটা অনেকে বোঝে না, এই জন্য এখন আপনাদের সময় নিয়ে বোঝানোর ট্রাই করব। তো এখানে যদি অ্যাড নিউ অফার ড্রাইভ প্যাকেজে আসি, প্লাসের উপরে ক্লিক করি, এখানে দেখেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ এগুলো আছে। অনেক অফার আছে শুধু ঢাকার গ্রাহকের জন্য পাইবে, অনেক অফার আছে শুধু বরিশাল মানুষ পাইবে। এগুলো কিন্তু অল বাংলাদেশের মানুষ যদি অর্ডার করে কিন্তু অনেকে পাইবে না, কারণ অনেকে সিম এগুলো যায় না। এগুলো হচ্ছে আপনার নেটওয়ার্ক ভিত্তিক বা টাওয়ার ভিত্তিক আছে না, এরকম অফারগুলো আছে এই এই জেলার জন্য এই সব অফার এরকম। এখন আমি যদি এইমাত্র অফারটা অ্যাড করছি, অল বাংলাদেশ মানুষ দেখতে পারে। এখন আমি চাই এই অফারটা অল বাংলাদেশ মানুষ জানি না দেখতে পারে, জানি অর্ডার না করতে পারে, এটা চাইবে অনলি শুধু ঢাকার মানুষ দেখতে পারে, এরকম সিস্টেম। তো আমি এখন একটা ঢাকার মানুষের জন্য অফারটা অ্যাড করব। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে বরিশালের জন্য। আমি এই ঢাকার জন্য অ্যাড করলে আমি দেখতে পারি কি না এটা আপনাদের দেখাবো। তো এখান থেকে আমি একটা ৯ অপশন অ্যাড করে যাই, কারণ এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য ঢাকার জিনিসটা। তো আমি এখান থেকে ঢাকায় সিলেক্ট করি, আমি রবিতেই অফারটা অ্যাড করি, অ্যাডের উপরে ক্লিক করি। যতবার অফার অ্যাড করব ততবারই নোটিফিকেশন চলে যাবে। তো এখানে কিন্তু দেখবো রবিতে 2টা অফার। এখন যদি আমাদের অ্যাপ্লিকেশনে আসি, রবির উপরে ক্লিক করি, এখানে কিন্তু একটা দেখায়, কারণ অফারটা আমি অ্যাড করছি ঢাকার জন্য। আর আমার অ্যাকাউন্টের যে ডিস্ট্রিক্ট, ওইটা কিন্তু আমি যে জেলাটা, এটা কিন্তু বরিশাল, দেখেন এই কিন্তু বরিশাল লেখা আছে। তো এখন আমি কি করব, এটা ঢাকার জন্য অ্যাড করব, সরি এটা আমি বরিশালের জন্য অ্যাড করব। বরিশালের জন্য অ্যাড করার জন্য আমি আবার সেমভাবে প্লাসে ক্লিক করব। এখান থেকে আমি আবার এগুলো বসায় যাই। তারপর এখান থেকে আমি কি করব, বরিশাল সিলেক্ট করব। বরিশাল সিলেক্ট করার পর আমি রবিতে অফারটা অ্যাড করি। তারপর অ্যাডের উপরে যদি ক্লিক করি, দেখেন নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। রবিতে যদি আসি 3টা অফার অ্যাড হয়েছে। এখন যদি আমি এখানে আসি, এখানে কিন্তু 2টা শো করতেছে, কারণ আমি বরিশাল জন্য এইমাত্র অ্যাড করছি। তো এইভাবে আপনারা ডিস্ট্রিক্ট বাই অফারগুলো অ্যাড করতে পারেন, এগুলো ডিলিট করেও দিতে পারেন। দেখেন আমি এগুলো ডিলিট করে দিতে আসি, সুন্দর মতন কিন্তু ডিলিট হয়ে গেছে। আশা করি এই অ্যাপ্লিকেশনে অফার কীভাবে অ্যাড করতে এগুলো বুঝতে পারছেন। তো যাদের এই ধরনের টেলিকম অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম পেজে বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানাইতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।